মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এখন বাংলায় প্রশ্ন উঠছে, উৎসব কি সত্যিই সবার? এই রাজ্যে এখন চলছে এক বিশেষ উৎসব, দুর্নীতির মহোৎসব। গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, পুরসভার বেআইনি নিয়োগ কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি। যেদিকেই তাকাবেন সেই দিকেই দুর্নীতির ছায়া। মানুষ কাজ করেছে, টাকা পায়নি, কাগজে প্রকল্প রয়ে গিয়েছে, মাটিতে কিছু নেই। আর সেই টাকা গেছে শাসক নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে। দিনের পর দিন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্নীতির তালিকায় উঠে এসেছে তৃণমূলের শীর্ষ নেতাদের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। অভিযোগ, কয়লা পাচার ও গরু পাচার থেকে আসা টাকা এই সংস্থার মাধ্যমে পাচার করা হয়েছে। ইডি ও সিবিআই এর নজর এখন শুধু নিচু স্তরে নয়, শাসকের শীর্ষ নেতাদের দিকেও। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, নারী নির্যাতন বাড়ছে। এই পরিস্থিতিতে এক মহিলা সাংবাদিক সম্মেলনে সরাসরি প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতি ও নারী সুরক্ষা নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়লেন ওই মহিলা সাংবাদিক। সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা। আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি, আপনাকে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন, ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু রাজ্যের হালত এই পরিস্থিতি, আরজিকরের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে মুখবোধের আরজিকরের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? কেউ দায়ী নয়, কিন্তু নারী সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন? প্রশ্ন করুন না। ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার। কিন্তু অপরাজিতা বিল পাস করছে না কেন? আপনি আগে উত্তর দিন। আমি দিচ্ছি, কিন্তু শাসক দল হিসেবে আপনারা কি অ্যাক্টিভিটি নিচ্ছেন? আপনি কোশ্চেন করছেন, আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আমিও সাংবাদিক জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন? জবাব কে দেবে? কিন্তু তার আগে এই ঘটনাগুলো ঘটেছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো রাজ্যেরও থাকে। অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? সেটা তো আপনারা অনেক বড় স্টেপ নিয়েছেন। আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম, তো আপনি উত্তর দিন। প্রশ্নের জবাব তো মিলল না, বরং দেখা গেল রাগ, চোখ রাঙানি আর মহিলা সাংবাদিকের ধমক ও অপমান। প্রশ্ন করলেই রাগ, সত্য বললেই হুমকি। মানুষ জানতে চায়, সব যদি স্বচ্ছ হয় তবে উত্তর দিতে অস্বস্তি কেন? তদন্ত যদি মিথ্যে হয় তবে আদালতে চ্যালেঞ্জ করুন, সাংবাদিককে নয়। বিরোধী দলের কণ্ঠ শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ এনেছেন 100 দিনের কাজ সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে। আমি সংখ্যা বলিনি, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যা। কয়েক হাজার কোটি টাকা 10 বছর ধরে এই ফেক কার্ডের এগেনস্টে টাকা ট্রান্সফার হয়েছে। কত বড় ক্রাইম! এখানকার আইএএস অফিসারদের আমি সতর্ক করতে চাই। বিহারের একজন আইএএস অফিসার মানরেগা নিয়ে অ্যারেস্ট হয়েছে। আমার একটা পিল চলছে হাইকোর্টে, আমি বেশি মন্তব্য করব না। 2টো হিয়ারিং হয়েছে, আমি সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি। এবং সিবিআই ইনভেস্টিগেশন হলে শুধু নির্মাণ সহায়ক যাবে তা নয়, প্রধান যাবে তা নয়, বহু বিডিও যাবেন ও 5-6টা ডিএম তো আমি জানি যাদের যেতেই হবে, যাদের কোনো রাস্তা নেই যাওয়া ছাড়া। জায়গায় জায়গায় জনরোষের আশঙ্কায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করছেন আবাস কেলেঙ্কারিতে। বিনা প্রতিদ্বন্দ্বী জেতা পঞ্চায়েত, ওগুলো মানুষের পঞ্চায়েত নেই। ভরতপুর তো বিনা প্রতিদ্বন্দ্বী জিতে, বিডিও অফিস ঘিরে রেখে আনকন্টেস্টেড জিতেছে। বলছি, নবান্ন আজকে অভিযান হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, কিন্তু গ্রেপ্তার হলেন যারা চাকরি প্রার্থীরা, মানে তারাই মনে হচ্ছে দুর্নীতি করেছে, এমন ভাবে গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গ গণতন্ত্র নিয়ে কথা বলতে চায় না, কথা বললে তো যুক্তির উপর দাঁড়িয়ে বলতে হবে। ধর্মের উৎসব সবার ঠিকই, কিন্তু দুর্নীতির এই মহোৎসব শুধু শাসকের, এমনটাই বলছেন বিরোধীরা।
গোটা রাজ্যে যখন দুর্নীতি জাঁকিয়ে বসেছে তখন প্রশ্ন করলে উত্তর না দিয়ে তো রাগ কেন? কেন সাংবাদিককে অপমান করা হবে? বাংলার মানুষের প্রশ্ন করার কি অধিকার নেই? দায় এড়িয়ে যাওয়ার সময় শেষ। ইডি ও সিবিআই তদন্ত করছে, জবাব দিয়ে চায় বাংলার মানুষ। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। সত্য খবর ও সঠিক খবর জানতে সাবস্ক্রাইব করুন RDB নিউজ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।